আবর্জনা, তার মাঝখানে খুঁজলে মদের বোতলও পাবেন। ডাইল করে রাখা জঞ্জাল, ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা, এরই মধ্যে এখানে ওখানে পড়ে মদের বোতল। বাথরুমের অবস্থা তো তথৈবচ। দেখে কে বলবে এসবই সরকারি জায়গার মধ্যে? শতাব্দী প্রাচীন ঐতিহ্যের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, তারই নাইট শেল্টারের কি হাল দেখুন। জলপাইগুড়ি থেকে। কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন? না, পরিষ্কার পরিচ্ছন্ন একদম নেই। বাথরুম খুবই নোংরা। যেখানে থাকেন বেড বেড খুব কম পরিষ্কার করা হয়। ইমার্জেন্সির ঠিক পাশেই রোগীর আত্মীয়দের জন্য নাইট শেল্টার। 75 টাকার বিনিময়ে থাকতে পারেন রোগীর পরিজনরা। একতলায় ক্যান্টিন, দোতলায় মেয়েদের থাকার জায়গা, 3 ও 4 তলা ছেলেদের জন্য নির্দিষ্ট। সব মিলিয়ে 70 জনের থাকার ব্যবস্থা। সেখানেই এই হাল। এই যে রাত্রিনিবাস, সেই রাত্রিনিবাস একেবারে অপরিচ্ছন্ন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে রোগীর পরিবারেরা থাকেন, মাত্র 75 টাকা মূল্যে এখানে তারা থাকতে পারেন। কিন্তু সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় তা হচ্ছে এই রাত্রিনিবাসের একেবারে ওপরে চলছে নেশার আসর, ওপরে বসছে নেশার আসর, এবং এমনটাই ছবি কিন্তু উঠে এসেছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলে চোখে পড়বে অপরিচ্ছন্নতার ছবি। দেওয়ালে পানের পিক, ঘরগুলিও অপরিষ্কার, যেখানে সেখানে পড়ে নোংরা আবর্জনা। বাথরুমে ঢুকলে তো গা গুলিয়ে উঠবে। কতদিন পরিষ্কার হয় না কে জানে। এখানেই শেষ নয়, সরকারি হাসপাতালে রাত্রিনিবাসেই পড়ে মদের বোতল। সবকিছু নিয়েই সরব রোগীর আত্মীয়রা। কোথা থেকে এসেছেন? মালদা থেকে। এখানে আছেন রোগী নিয়ে? হ্যাঁ। কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন? বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকা যায়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হতো। সরকারি হাসপাতালের রাত্রিনিবাস টেন্ডারের মাধ্যমে চালায় ঠিকাদার, রয়েছে কেয়ারটেকারও, তারপরও এই হাল। পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেইবার রেগুলার আসে, রবিবার ছাড়া সব পরিষ্কার হয়। যদিও সাফাই নিয়ে কেয়ারটেকারের দাবি মানতে নারাজ রোগীর পরিজনরা। পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়টার দেওয়া হয়, ওই মাঝে মধ্যে রোজ দেওয়া হয় না, 2-3 দিন ছাড়া অন্তর একবার করে দিয়ে যান। নিজেদের করে নিতে হয়? নিজেদের বলে বাথরুমটা নিজেরা টুকটাক পরিষ্কার করি। বাথরুম পরিষ্কার করার না এখানে কেউ সেরকম কাউকে দেখছি না। আমরা যিনি দায়িত্বে আছেন ওনাকে বলেছি কয়েকবার, সেরকম কেউ আসে না। ওই রাত্রিনিবাসে যেটা দেখা গেল যে নোংরা অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে, রোগীর পরিবারেরা অভিযোগ করছে। হ্যাঁ, ওটা ময়লা বলছে? হ্যাঁ, একদমই ময়লা, এবং ওপরে দেখলাম মদের বোতল ফোতল পড়ে রয়েছে। সে কি, এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ, আমাদের তো রেগুলার ইন্সপেকশন হয়, এরকম হওয়ার কথাই না। তো আমি করে দিচ্ছি, দেখে নিচ্ছি এক্ষুনি। ক্যামেরায় পিন্টু সরকার ও সৌমেন দাসের সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা।